আর এবারে বোলপুরে আপনাদের নিয়ে যাব, সেখানকার ছবি দেখাবো যেখানে ফ্ল্যাটে বিধ্বংসী আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বোলপুরের বাঁধগোড়ায় বহুতলে দোতলায় আগুন লাগে, দুজনের মৃত্যু হয়েছে, আরো 5 জন আহত হয়েছেন। ছবিটা একবার দেখুন। সরাসরি কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এইটা তোমার থেকে জানতে চাইবো, এই আগুন বহুতলে লাগলো কি করে? দেখো, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু যেটা জানা যাচ্ছে দমকল সূত্রে যে একদম এই যে বহুতল রয়েছে, এই বহুতল হচ্ছে G+4 এবং এই বহুতলের নিচে যেখানে বাইক এবং অন্যান্য যেসব জিনিসপত্র রাখা ছিল, অর্থাৎ গ্যাসের সিলিন্ডার যেখানে রাখা ছিল, ঠিক তার পাশেই ছিল বিদ্যুতের বোর্ড, এবং বিদ্যুতের বোর্ড থেকেই কোনোভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর সেই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং বাইকগুলি পুড়তে শুরু করে এবং এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন এখানকার যারা বাসিন্দা রয়েছেন এবং তারা এই যে অগ্নিশিখা এবং ধোঁয়া একদম উপরে উঠতে শুরু করলে তারা আতঙ্কিত হয়ে নামতে শুরু করেন এবং যখন সিঁড়ি দিয়ে নামছিলেন সেই সময় দুজন মারা যান বলে জানা যাচ্ছে এবং এখনও পর্যন্ত যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে দুজন মারা গেছে এবং 5 থেকে 7 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আমরা দেখছি যে পুলিশ এসছে, তার সঙ্গে দমকল এসছে এবং দমকল এসে এখান থেকে বেশ কিছু জায়গায় গ্রিল ভেঙে ভেতরে যারা ছিলেন বাসিন্দা তাদেরকে উদ্ধার করেছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ কিভাবে এই বাড়িগুলি পারমিশন পাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ বাসিন্দারা জানাচ্ছেন যেখানে সিঁড়ি ঠিক তার পাশেই রয়েছে সেখানে সেই জায়গা, সেখানেই বাইক রাখা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার রাখা হচ্ছে, সেগুলো কিভাবে রাখা হচ্ছে বা সিঁড়ি কিভাবে তৈরি করা হয়েছে, কারা পারমিশন দিল এবং এখানে দমকল কিভাবে পারমিশন দিল সে প্রশ্ন উঠছে। অর্থাৎ অনুমতি কিভাবে পাওয়া গেল, যেখানে অনুমতি পাওয়ার জন্য যে সমস্ত শর্ত মানতে হয়, অভিযোগ এই শর্তর একটাও মানা হয়নি, তাহলে এই বহুতল তৈরির অনুমতি এলো কিভাবে? এই প্রশ্ন আবাসিকরা তুলতে শুরু করেছেন এই ঘটনার পর। ফার্স্ট ফ্লোরে থাকি, তো হঠাৎ তাকিয়ে দেখছি যে শর্ট সার্কিট হচ্ছে, ফাটতে শুরু করলো। দিয়ে নিচে নামতেই আমি আর একটা দাদা ছিলাম, দিয়ে নিচে নামতে গিয়েই দেখছি যে বেড়ে গেল ধোঁয়াতে, আর যেতে পারলাম না। তখন উপরে উঠতে শুরু করলাম, ক্রমশ আগুন বাড়ছে। কতজন থাকতো এই ফ্লোরে? কতগুলো পরিবার থাকতো? 23-24টা পরিবার। দুটো চার্জ পটি অলরেডি আমরা পেয়েছি অ্যাপ্রক্স। যেহেতু আগুনটা স্টেয়ারকেসে ছড়িয়ে পড়েছিল তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি। সাজবাতি আবাসন যেখানে আছে, প্রায় 26খানা ফ্ল্যাট আছে, এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ, প্রায় 60 লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে। শর্ট সার্কিট হতে পারে, কিন্তু আমরা এখন বাড়িটা সিল করব, ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুইজিশন করব এবং তারাই বলতে পারবেন তার এক্সপার্টভাবে যে এখানে কী জন্য এই আগুনটা লাগলো।